যাওয়ার না থাকলে যাইতে থাকে, যাইতে যাইতে যখন সব যাবেন আমার আল্লাহ সাথে ওয়াজের কলম লাগবে না, আমিও যাইতে গিয়ে পারি, ঠিক না? আর আপনারা যে কজন বসে রয়েছে, থাকো নিলে বসে না, যাও নিলে বসে না, তো যদি থাকার জন্য বসেন তো একটু আগান, সামনে আসেন, সবাই একটু সামনে আসেন, পিছনে কেউ বসে থাকবেন না, সবাই কাছে আসেন। আর কিছু মানুষ অনেকক্ষণ বসে থাকলে একটু আগে তো নিম্ন চাপের ওয়াশ হচ্ছে, নিম্ন চাপের ওয়াশ সঙ্গে নিম্ন চাপ তো আরো বেশি, এই জন্য হয়তো অনেকে যাইতে পারে, আবার হয়তো চলে আসবে। আসেন সবাই, আপনারা দুজন আমাকে দিকেও চান না, ডাইনেও না বামেও না, কোন ইচ্ছা গেটের দিকে চেয়ে রয়েছে। মানুষ কম হোক আর বেশি হোক, লেগে লেগে বসে একটা সুন্দর দেখা যায়, এটার মধ্যে একটা বরকত আছে, একটা তাসির আছে, আর মাঝে মাঝে ফাঁক থাকে, সুন্দরও নষ্ট হয়ে যায় আর তাসিরও নষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومحبوب ربنا ورسولنا ورؤوفنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله আরেকটু মহব্বতে আওয়াজ দিয়ে গভীর আগ্রহের সাথে দুরূদ শরীফ পড়েন। যে কোনো ইবাদত ছোট হোক আর বড় হোক, মহব্বত যদি থাকে এটা কবুল হয়, আর মহব্বত যদি না থাকে, ইখলাস যদি না থাকে, আপনি সারা রাত ইবাদত করতে পারবেন কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। আমরা তো এখন যা ইবাদত করি সব হলো সচ্ছরিয়া ইবাদত, গভীর ভালোবাসা দিয়া মহব্বতের সাথে আমরা ইবাদত করতে চাই না। দুরূদ শরীফ এমন একটা আমল, আজকে এই পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, কার নামাজ কবুল হয়েছে কার নামাজ কবুল হয় না এটা আমরা কেউ বলতে পারবো না, কিন্তু দুরূদ শরীফ জবান দিয়া বের হতে সময় লাগে, আল্লাহর দরবারে কবুল হতে সময় লাগে না। দুরূদ শরীফ কে তেলাওয়াত করলেন, আপনার পুরা নাম, বাপের নাম, বংশের নাম সহ পুরাটা পরিচিতি, পুরাটা বায়োডাটা মদিনা মুনাওয়ারায় চলে যায়। দুরূদ শরীফের ব্যাপারে একজন শায়ের, একজন কবি বলছেন, गर दरूद बर जान पाका रसीदे सीना अंदर नूर हक जा रसूदे। আমরা দুরূদ শরীফ পড়ি, আমাদের অন্তর কিন্তু নরম হয় না, আর আমাদের অন্তর নরম না হওয়ার কারণ আমাদের অন্তর গুনাহে জর্জরিত, জাল বেঁধে গেছে। দুরূদ শরীফের আমল করতে করতে আল্লাহ পাক এই দুরূদ শরীফের উসিলায় কলবের গুনার ময়লাগুলো পরিষ্কার করে সাফ করে এই কলবের মধ্যে খোদাই নূর পয়দা করে দেয়। নূর अंदर करना चरहा मिकुनी दीदार नबीरा बेपरदा बिने। আমরা সবাই নবীকে চাই, নবীকে পাইতে চাই, কথা ঠিক কিনা? নবীকে দেখতে চাই। কেউ যদি নবী
একবার দেখছে তার জন্য দোজখের আগুন চিল্লিয়ে বলেন হারাম হয়ে গেছে। শুধু এটাই না, নবী বলছেন যে আমার ইন্তেকালের পরে মান যারা কবরি বাদা ওয়াফাতি, যে আমার ওফাতের পরে ইন্তেকালের পরে আমার রওজা শরীফে এসে আমার সাথে জিয়ারত করল, সে যেন ফাকান্নামা যারানি ফি হায়াতি, সে যেন স্বয়ং আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করে। আর যে আমার সাথে সাক্ষাৎ করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি রাসূল পাকের সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেছে। তা আসুন আমরা মনে প্রাণে আরেকবার দরুদ শরীফ পড়ি। রাস্তায়, দোকানে, বাড়িতে খাইতে আছেন, গল্প করতে আছেন, যে যেখানে আছেন, আল্লাহর ওয়াস্তে একটু অল্প সময়ের জন্য চলে আসেন, অন্তত দোয়াটা শুনি। সবাই বলেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খাসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, কৃষ্ণপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র অঞ্চলের সকলেই শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা তাজুল ইসলাম সাহেব, খতিব, খানবাড়ি জামে মসজিদ, এতক্ষণ আপনাদের কাছে কোরআন হাদিস নিয়ে সারগর্ভ আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসির কোরআন হযরত মাওলানা সালাউদ্দিন চাঁদপুরি সাহেব, খতিব, PWD জামে মসজিদ, নয়াপল্টন, ঢাকা, এবং তিনি আরবি প্রভাষক, চান্দ্রা নুরিয়া ফাজিল মাদ্রাসা। উপস্থিত আছেন হাফেজ মাওলানা মুফতি ইসমাইল কাশেমি, মুহতামিম মিয়াজিবাড়ি কারিগরি মাদ্রাসা, বালিথোপা। উপস্থিত আছেন, আলোচনা রেখেছেন হযরত মাওলানা হাফেজ আব্দুল কাদের খতিব, পশ্চিম মুকুন্দসার জামে মসজিদ, হাজীগঞ্জ, চাঁদপুর। মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন আমরা সবাই মহব্বতে উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এখানে আনছেন কে? এখান থেকে বাড়িতে নিবেন কে? এই মাহফিলের আয়োজন করার ক্ষমতা দিচ্ছেন কে? ধনী গরিব বানান কে? আমাদেরকে সৃষ্টি করছেন কে? তো শুকর আদায় করবো কার? মসজিদে 5 ওয়াক্ত আযান হয়, সব জায়গায় আযান যত মানুষের শুনে তত মানুষ নামাজও পড়ে না, মসজিদও যায় না, ঠিক না? আবার মসজিদে নামাজ হয়, কিনে দিয়ে হাইটা যায়, আর
গল্প গুজব করতে করতে কিন্তু মসজিদে ঢুকে না। তো এই মাহফিলের আজান অর্থাৎ আওয়াজ যত মানুষের শুনছেন, যত মানুষের হ্যান্ডবিল পোস্টার পড়ছেন, যত মানুষের জানেন, তত মানুষকে আসছেন আর আসবেন, আসেও না, আসবেও না। আল্লাহ যাদেরকে পছন্দ করছেন, আল্লাহ যাদেরকে কবুল করছেন, তারাই আসতে পারছেন এবং তারা আসবে। কৃষ্ণপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত মাহফিল। যুবকদের নাম না দিলেও তো যুবকরা একটু রাগ করে, আমরা বাদ দিয়ে গেছি, ঠিক না? ব্যাগ যুবক কি আইব নি এখানে? সব যুবক কি এখানে বসবে? বসবে না। কেউ খাইব বাদাম, কেউ খাইব মুরুলি, কেউ খাইব চকলেট, কেউ খাইব সটফটি, কেউ খাইব ফুচকা। কথা ঠিক কিনা? আবার কেউ বন্ধু বান্ধব লিয়া করবো গল্প গুজব, কিন্তু নাম তো উঠাইছে যুবক সমাজ, ঠিক নি কথাটা? বাংলাদেশের যুবকরা ভালো, ব্যাগ কামি আছে, ওয়াজের মাহফিলে লাগিয়ে দিলে এটা তো আছে, কিলে কিলির মধ্যে লাগাইলে এটা তো আছে, খাবার মধ্যে লাগাইলে এটা তো আছে। কি কথা ঠিক কিনা? তো দোয়া করি আল্লাহ আমাদের যুবকদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সবাই কোন আমিন। তো যুবকরা যে যেখানে আছেন, যেহেতু যুবকদের মাহফিল, যুবকরা না আসলে এটা ভালো দেখে না, তাই না? এটা ভালো দেখে না। আমার ভাইরা, দুনিয়াতে যুবকদের দাম সবচেয়ে বেশি, যুবতীদের দাম আল্লাহর কাছে অনেক বেশি, জওয়ানি শক্তির দাম অনেক বেশি, জওয়ানি সেজদার দাম অনেক বেশি। জওয়ানকালে একবার যদি আলহামদুলিল্লাহ বলতে পারে, সুবহানাল্লাহ বলতে পারে, আল্লাহু আকবার বলতে পারে, এটার যত দাম গুনাহ করলে জবানে বললে এত দাম হয় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম ৬০,০০০ মানুষ নিয়ে তখতে সুলাইমানের মধ্যে চড়ে শূন্য জগতের উপর দিয়া জাহাজটা উড়িয়া যাইতে আছে, রাস্তার উপর একটা যুবক বসে রয়েছে, যুবকের মাথার উপরই দিয়া যাইতেছে। যুবক এটা দেখিয়া সাথে সাথে আশ্চর্য হইয়া বললেন, সুবহানাল্লাহ। কি বলছে? খুব কষ্ট হয়েছে এটা বলতে, নাকি? বলছে সুবহানাল্লাহ, অর্থ আল্লাহ পবিত্র। আর এই শব্দটা আমরা বেশিরভাগই আশ্চর্য অবস্থায় আমরা বলি, আশ্চর্য হয়ে। তো সুলাইমান নবীর কানে আওয়াজটা গেছে, তখতে সুলাইমানি থামাইছে। যুবকের কাছে এসে বলে, যুবক তুমি সুবহানাল্লাহ বলছো কেন? আশ্চর্য হয়ে, এই যে এত বড় একটা জাহাজ, এত শত মানুষ, এত হাজার মানুষ নিয়ে যাইতেছে, মাঝি নাই, ইঞ্জিন নাই, ড্রাইভার নাই, কিছু নাই, কেমনে যায়? আমি আল্লাহর এই কুদরত দেখা আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলছি। হযরত সুলাইমান নবীর এই জাহাজটা পাল্লায় উঠান না ক্ষমতা কারো আছে? এই ৬০,০০০ মানুষ ওজন করেন না, পাল্লা আছে? হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা যুবক, আমার তত্ত্বে সুলাইমানি দেখে তুমি আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বলেছো, তোমার এই জওয়ানি জবানের সুবহানাল্লাহর এত দাম, তোমার এই সুবহানাল্লাহটা যদি একটা পাল্লায় রাখা হয়, আর আমার এই তত্ত্বে সুলাইমানি আর এই ৬০,০০০ মানুষ যদি আর একটা পাল্লায় রাখা হয়, আমি আল্লাহর পয়গম্বর বলে দিতে পারি, তোমার জওয়ানি জবানের সুবহানাল্লাহ কোটি কোটি গুণে ভারী হয়ে যাবে।
একজন ওলি আল্লাহর কবরের পাশে দিয়ে যাইতেছে, আর যিনি যাইতেছেন উনিও একজন জিন্দা ওলি। হঠাৎ করে কবরের পাশে যাওয়ার পরে ওনার কানে একটা আওয়াজ আসছে, গোরস্থানের ভিতরের থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। কানে আওয়াজটা পেয়েছে, পাইয়া উনি দাঁড়িয়ে দিয়েছে, এদিক চাই ওই দিক চাই, কাউকে দেখে না। তিনিও আশ্চর্য হইয়া বললেন সুবহানাল্লাহ, কোরআন তেলাওয়াতের আওয়াজ কানে আসতেছে, অথচ কোথা থেকে আসতেছে কোনো হদিস নেই। রাত হচ্ছে, রাত্রে এই বুজুর্গ শুইয়া ঘুমাইতেছে। ওই কবরে যে ওলি আল্লাহ, ওই আলী আল্লাহ স্বপ্ন যোগে এসে তার সাথে দেখা দিয়ে বলতেছে, এ ভাই আল্লাহর ওলি, আমার কবরের কাছে দিয়ে যাওয়ার পরে তুমি সুবহানাল্লাহ কেন বলছিলা? আমি কোরআন তেলাওয়াত শুনে বলছি, কিন্তু কোনো কিছু হদিস পাই না, কোত্থেকে আওয়াজ আসতেছে। তখন ওই কবরের ওলি স্বপ্ন যোগে বলতেছে, তোমার সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দে, আর এই কবরে আসার পরে আমি হাজার হাজার বার কোরআন খতম করছি, আমার এই খতমের সওয়াবগুলি সব তুমি নিয়ে যাও। আরো আসতে বল, কেন এই সুবহানাল্লাহ সওয়াবটা শুধু তোমারই দিব, আর তুমি হাজার হাজার খতম কোরআন পড়ছো, সব আমাকে দিয়ে দিতেছ। এবার মুর্দা ওলি বলতেছেন, এ ভাই জিন্দা ওলি, দুনিয়ার হায়াতে কেউ যদি একবার সুবহানাল্লাহ মুহাব্বতে বলে, এই সুবহানাল্লাহর দ্বারা যত সওয়াব, যত ফায়দা হবে, কবরে যাওয়ার পরে হাজার হাজার বার নয়, লক্ষ লক্ষ বার নয়, কোটি কোটি বার কোরআন খতম করলেও দুনিয়ায় একবার সুবহানাল্লাহ বলার সওয়াব হবে না। কত দাম দেখে, এই একটা শব্দের মধ্যে কত দাম, আমরা তো মূল্য দিতে জানি না। নবীজি বলছেন, তোমরা দুনিয়াতে বাগান করো, ফসল করো, এই সাথে তোমরা একসাথে বেহেশতের বাগানটা করিলে। দুনিয়াতে তো গাছ লাগাই, বাগান সাজাই, তাই না? আবার জমিনে ফসল করি, ফসল বনি, ফসল সাজাই, এই সাথে তোমরা বেহেশতের ফসলও সাজিয়ে। তো কেমনে? সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে? তখন আমার নবীজি বললেন, দাও আমার হাতে দানা দাও, অর্থাৎ বিসি দাও। বিসি, বিসি চিনেন? বিসি, বিসি দিছে নবীজি। এই দুই আঙ্গুলি মোবারক দিয়া জমিনের মধ্যে বিসি রোপণ করলেন, হাতের আঙ্গুলি দিয়া, আর জবানে বললেন সুবহানাল্লাহ, আর একটা লাগাইলেন, বললেন সুবহানাল্লাহ, আর একটা লাগাইলেন, বললেন সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও সাহাবীরা, আমি আমার হাতের দ্বারা সাজাইলাম দুনিয়ার বাগান, আর আমার জবানে সুবহানাল্লাহ বলিয়া সাজাইয়া দিলাম জান্নাতের বাগান। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতে আল্লাহ তার জন্য একটা বাগান সাজিয়ে দেয়। দেখেন এটা কত দাম। আরো দুইটা শব্দ আছে, আমি একটু ছোট্ট ছোট্ট কথা কই, নাকি? আমল করবেন তো? বলেন, আমল করবেন তো? তবে যে যেখানে আছেন চলে আসেন, আর হুট করিয়া কেউ দৌড় দিয়ে আইতা, আমি পুরান মানুষ, আই নরম, আমার গরম, ভালো কথা কইতে পারি, আবার একবারে হিট দিয়েও কথা কইতে পারি।
পারি না? মাশাআল্লাহ, এত পারছে, অনেক লোক হয়ে গেছে। আল্লাহ হাবিব ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم كلمتان خفيفتان على اللسان ثقيلتان في الميزان حبيبتان عند الرحمن سبحان الله وبحمده سبحان الله العظيم। এটা বুখারী শরীফের সর্বশেষ হাদিস। প্রথম হাদিস হলো নিয়তের হাদিস, শেষ হাদিস হলো এই আমলের হাদিস। আমার নবীজি ইরশাদ করেন, দুইটা শব্দ জবানে উচ্চারণ করা একেবারে সহজ। এই শব্দ দুইটা আল্লাহকে করে দিবে ভারী, আর এই শব্দ দুইটা আল্লাহর কাছে বেশি প্রিয়। শব্দ দুইটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেননা আমার রাসূল বলেন, কারো যদি 99 দপ্তর গুনাহ হয়, কত দপ্তর? আওয়াজ দিয়ে কর, 99। আরো জোরে কর, 99। এখন দপ্তর কি? দপ্তর তো বুঝেন না। এই আপনারা যেদিনও বইছেন, এদিন কি যেদিনও বইছেন, সাদর বা চাটাই বা তিরফা, ঠিক না? বা কার্পেট, এই বিছাইতে বিছাইতে পুরাটা বিছাইছে না? এরকম গুনার ফাতাগুলি, গুনাহ যে লেখছে, এই গুনার ফাতাগুলি একটা একটা করিয়া কিয়ামতের ময়দানে জমিনে বিছাইতে বিছাইতে এত বিশাল করে বিছাবে, একটা লগে আরেকটা। সামনে নজর দিলে একটা শেষ মতো দোদো দেখা যাবে, ডাইনে নজর দিলে দোদো দেখা যাবে, বাম দিকে নজর দিলে দোদো দেখা যাবে। এটা হলো একটা দপ্তর, এই গুনার দপ্তর। এবং 99টা দপ্তর গুনাহ যদি একটা পাল্লায় দেওয়া হয়, 99 দপ্তর গুনাহ যদি একটা পাল্লায় দেওয়া হয়, আর ঈমানের পাল্লার মধ্যে যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই শব্দ দুইটা যদি ছেড়ে দেওয়া হয়, আল্লাহর হাবিব বলেন, এই দুইটা শব্দ ছেড়ে দেওয়ার কারণে ঈমানের পাল্লা 99 দপ্তর গুনার পাল্লা চাইতে কোটি কোটি গুণে বেশি ভারী হয়ে যাবে। আরেকবার কোন আল্লাহু আকবার। আপনারা ডেইলি কয়বার খান? কি রে জয়নারে কয়বার খাও? হ্যাঁ, হিসাব কথা ঠিক কি? আইসে আইসে কি বলেন আপনারা? বদনাম করবেন। ওই যে অনেক যুবক আছে, অনেক যুবক আসছে, আরো আসবে ইনশাআল্লাহ। এই যে আসতেছে আরো অনেক যুবক আসবে, এবং যুবকরা তোমরা একজন আরেকজনকে নিয়ে তাড়াতাড়ি আসবে। এলাকার মুরব্বীরা তোমাকে বদনাম করতেছে, তোমরা তাড়াতাড়ি আসবে। আচ্ছা, আসবে ইনশাআল্লাহ। তো শুনেন, মনসুর হেল্লা সপ্তাহে একদিন খাইতো না, অথচ একজন আল্লাহর ওলি সপ্তাহে একদিন খাইতো। সবাই জিজ্ঞেস হুজুর আপনি কি খান? আমার তো খাইতে আছে, কিন্তু কেউ দেখে না ওনাকে খাইতে, আপনি খান কি? মনসুর আল্লাহ বলেন, আমি সব সময় চলতে ফিরতে উঠতে বসতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই তাসবিহ দুইটা পাঠ করি। এই তাসবিহ দুইটা পাঠ করতে করতে আমার জবানের মধ্যে কিছু থুতু জমা হয়। এই থুতুটা যখন আমি একবার গিলে ফেলি, আমার এক সপ্তাহে খিদা মিটে যায়, আমার আর কোনো খানা লাগে না। এই দুইটা তাসবিহ
কারণে আমার মুখের মধ্যে যে থুতু জমে, এটা একবার গিললেই আমার চাহিদা মিটে যায়, পেট ভরে যায়। এটা চিল্লে কন্যা সুবহানাল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সব আল্লাহর তাসবিহ পাঠ করে। করেনি? দুলবাগ আসে, পানি, গরু ছাগল, গাছের পাতা, ডাল, ধান, পাট, যত ফসল আছে, ফল ফুল, সবকিছু কি করে? আল্লাহর প্রশংসা করে। আর আমরা কি করি না? আল্লাহর প্রশংসা করতে জানি না। আমরা করতে জানি গীবত, শেখায়েত, পরের বদনাম, পরের সমালোচনা, গালিগালাজ, ফাহেসা কথা, ওর সুইটা, আজে বাজে যত আছে সব পারি, কিন্তু আমরা আল্লাহর প্রশংসা করতে জানি না। ঠিক কিনা? আল্লাহর প্রশংসা আমরা শিখি। এ বাবা দিনারে আমার খেয়াল করেন, শুধু এটাই না, আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমার আল্লাহ বলেন, তৃণলতা, গাছ, পাতা, লতা এবং কাণ্ড বিশিষ্ট যত গাছ, সবগুলি গাছ আমার আল্লাহকে সেজদা করে। আমার আল্লাহরে কি করে? সেজদা করে। গাছের পাতা নিচে ঝুঁকি, কথা ঠিক কিনা? ডালগুলো নিচের দিকে ঝুঁকি দেওয়া, পাতাগুলো এমনি লম্বা হইল, শেষ পাতা এইভাবে বাঁকা হয়ে যায়। এটার অর্থ কি? আল্লাহর কাছে নত স্বীকার করতেছে, আল্লাহর কাছে নত স্বীকার করতেছে। কিন্তু আমরা আল্লাহর কাছে নত স্বীকার করতে জানি না। আমার আল্লাহ আরো বলছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। ও ইমানদার মুসলমানেরা, তোমরা সকালে আর সন্ধ্যায় আমি আল্লাহর তাসবিহ পাঠ করো। সকালে ফজরের নামাজের মধ্যে দাঁড়ায়া, আর সন্ধ্যা বেলায় মাগরিব আর এশার নামাজের মধ্যে দাঁড়ায়া তোমরা আমি আল্লাহর প্রশংসা করো। ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে যত কিছু আছে সব আল্লাহর প্রশংসা করে, সব আল্লাহর প্রশংসা করে। وعشيا وحين تظهرون। আসরের নামাজের সময় যখন হয়, আসরের নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করো। জোহরের টাইম যখন হয়, জোহরের নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর প্রশংসা করো। দৈনিক 5 বার আমি আল্লাহর প্রশংসা করো। কেননা আসমান জমিনের মধ্যে যত কিছু আছে তাদের কোনো টাইম নাই, তারা 24টা ঘন্টায় আমি আল্লাহর প্রশংসা করি। একটু মারহাবা কর। আর আমগুলো বলছে কয়বার? আল্লাহর প্রশংসা করো। আমার আল্লাহ আরো বলছেন, يا أيها الذين آمنوا اذكروا। এ ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর জিকির করো। উযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি করে, বেশি বেশি করে আমার জিকির করো। লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যত বেশি আমি আল্লাহকে স্মরণ করবে, তত বেশি তোমরা সফল কাম বা বিজয় লাভ করতে পারবে। সফল কাম হয়ে যাবে। আল্লাহ আরো বলছেন,
ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকালে সন্ধ্যায় আমি আল্লাহর প্রশংসা করব। ফজরের পরে আমি আল্লাহকে ডাকু, মাগরিবের নামাজের পরে আমি আল্লাহকে ডাকু। তোমরা আমি আল্লাহর প্রশংসা করো। 5 ওয়াক্ত নামাজের পরে আমি আল্লাহর প্রশংসা করো। নবীজি বলেছেন প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলা এটা সুন্নাত। এটা কি? এটা সুন্নাত। বাবাজিরা আমার, শুধু এখানেই শেষ নয়। এই সুবহানাল্লাহর এত ফায়দা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটার এত দাম। আপনি জোয়ান কাল ও যুবকরা ভালো করে বুঝেন, বুড়ারাও শুনে। জোয়ান কালে আপনি ঠিক মতো মসজিদে যাইতে পারেন না, ঠিক মতো নামাজও আদায় করতে পারেন না, ঠিক মতো জিকির আজকারও করতে পারেন না, কোরআন তেলাওয়াত করারও সুযোগ পান না। আপনি চাকরি নিয়ে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, বিদেশ যাওয়ার বেলায় ব্যস্ত, কাজে কর্মে ব্যস্ত। কিন্তু মানুষ যখন আস্তে আস্তে ছেলে বড় হয়, মেহনত হয়, ছেলেরা কামাই রোজগারে চলে যায়, তখন বাবা আস্তে আস্তে অবসরে চলে যায়। ঠিক না? কিসে চলে যায়? বাবার চাকরি শেষ, দোকানদারি আর করতে ভালো লাগে না, ছেলে করে বাড়ি বুঝিয়ে দেয়, সংসার বুঝিয়ে দেয়, চাকরি দিয়ে দেয়, ব্যবসা বুঝাইয়া দেয়, ক্ষেত খামার বুঝাইয়া দেয়। এবার ছেলে ঘরে বলে তোমরা সংসার চালাও, হাট বাজারে করো, আমি আর করতে পারবো না, আমার এখন যাওয়ার সময় হয়েছে, এবার আমার আখের গুছানের প্রয়োজন। কথা ঠিক কিনা? তাহলে আখের গুছানের জন্য 5 ওয়াক্ত নামাজ, ফরজ ওয়াজিব সুন্নত তো আদায় করবেন। এই সুন্নত আদায় করার পরে, ফরজ ওয়াজিব সুন্নত আদায় করার পরে আপনার ওই জোয়ানকালের খেসারতটা কি দিয়ে পূরণ করবেন? সেই পূরণ করার জন্য আল্লাহ দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ। তো জোরে কইতে না আল্লাহ কি দিয়ে দিয়েছে? আরেকটা আলহামদুলিল্লাহ, আরেকটা আল্লাহু আকবার। এই বুড়া কালে এটা হইল নারী হোক পুরুষ হোক, এটা হইল তোমাদের এই শেষ গুছানের জন্য, কবরে যাওয়ার জন্য, আমলের সালামকে ভারী করার জন্য এই 3টা তসবিহ হলো তোমাদের জন্য উত্তম আমল, উত্তম আমল। আল্লাহ এ ভাইরা আমার খেয়াল করেন, কেউ যদি একবার বলে আলহামদুলিল্লাহ, বলেন আমার সাথে সবাই বলে আরেকটা আওয়াজ দিয়ে বলে সবকিছু সুখে দুঃখে কি বলবেন? খানা খাইয়া কি বলবেন? বিবাহ শাদী করে কি বলবেন? মেহমান আসছে কি বলবেন? রান্না বান্না করে কি বলবেন? বৃষ্টি বাদল আসছে কি বলবেন? রোগ আসছে কি বলবেন? মুসিবত দিছি কি বলবেন? আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আল্লাহ। এখন আপনি দুঃখী সুখী ভালো মন্দে খাইয়া দায়া ঘুমের থেকে উঠা সবসময় আপনি আলহামদুলিল্লাহ বললেন। এই আলহামদুলিল্লাহ যে লোকটা বললো, আল্লাহ কি দিবেন আপনাকে? যে লোকটা আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ করলো, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক সাথে সাথে এই লোকটা বুড়া হোক, জওয়ান হোক, ধনী হোক, গরিব হোক, পুরুষ হোক, নারী হোক, আর বুড়ি হোক, যুবতী হোক, এই লোকটা ভিক্ষুক হোক আর রাজা বাদশাহ হোক, যদি আলহামদুলিল্লাহ শব্দটা উচ্চারণ মহব্বতে করে, প্রত্যেকটা নেক কাজে করে, শুভ কাজে করে,
আল্লাহ শুকর আদায় করে, সাথে সাথে আল্লাহ এই লোকটার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেন। কয়টা বেহেশতের দরজা আল্লাহ খুলে দেন? 8টা বেহেশতের দরজা আল্লাহ খুলে দেন। আলহামদুলিল্লাহ। আবার বলে আবার বলে। তাহলে এই শব্দগুলো বলতে কি আমাদের কষ্ট হয়? এগুলো কি আমরা বলতে পারি না? আমাদের জওয়ানেরা বলতে পারে না? আমাদের যুবতী বোনেরা বলতে পারে না? আমাদের মায়েরা বলতে পারে না? আচ্ছা, আপনার রাত্রে ঘুমাইছে, এখন ঘুমের মধ্যে তার ইবাদত। এখন আপনার ঘুমটা ইবাদত হোক, এটা আপনি চাননি। জোরে কর, কিভাবে চাইবেন? যে যুবক, যে বুড়া, যে বুড়ি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রাত্রে ঘুম যাওয়ার আগে এশার নামাজ আদায় করলো, এশার নামাজ আদায় করে ঘুমায়া পড়ল, ঘুম আসে না। এবার আপনি বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আবার কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে থাকেন। এই বলতে 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 আপনি ঘুমিয়ে পড়ছেন। এখন ঘুমের মধ্যে আর কি হয়নি, এখন তো ঘুম যায়। যে লোকটা এশার নামাজ পড়ে ঘুমিয়ে গেল, আবার ফজরের নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, আমার রাসূল বলেন যদি ওই লোকটা ঘুমাইলেন সারা রাত নামাজ আদায় করার সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। এখন আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে বলতে ঘুমিয়ে গেছেন। রাত্রে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইছেন, ফজরের আজান হইছে, ঘুমের থেকে জায়গায় নামাজ পড়তে গেছেন। এই লোকটা যদিও ঘুম গেছে, সারা রাত এই লোকটার আমলের মধ্যে সুবহানাল্লাহ বলার, আলহামদুলিল্লাহ বলার, আল্লাহু আকবার বলার সওয়াব আল্লাহ তার আমলের মধ্যে বসে। তো জোরে বল আল্লাহু আকবার। দুনিয়ার ব্যাক লাভ বুঝি, এই লাভটা আমরা কেউ বুঝতে চাই না, কেউ বুঝতে চাই। এই পিছনে হাসো কেন, কথা বলো কেন, কথা আমি বলি তোমরা শোনো। আমি এখন প্রশ্ন করবো, কি বলছি বলো তো দেখি, বলো। এই যে কথা বললাম, আমি কি বলছি এটার দিকে কি খেয়াল নিয়ে বসছো বলো। আল্লাহ বাইরে আমার কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, কয়টা? 100। তার মধ্যে প্রথম সূরাটা কি? সূরা ফাতিহা, ঠিক না? এই সূরা ফাতিহার 7টা নাম। কয়টা নাম? 7টা নাম। সূরা ফাতিহার এক নাম সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা। আমাদের দেশে অনেকের ক্যান্সার হয়নি, আলসার হয়নি, গ্যাস্ট্রিক হয়নি, কথা কয় না। আমার জয়েন্ট নেট আমাদের জোরে কি হয়নি, হয়নি কর, পেট ব্যথা করেনি, করে না, বদ হজম হয়নি, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাননি আপনারা, আজকের থেকে নিয়ত করে না খাইতেন। কি খাইবেন? কি খাইবেন? ওষুধ চাই না। আমরা তো জীবন বড় ওয়াজ করেছি, কিন্তু বড় ওয়াজ ব্যাকে করে, ছোট ওয়াজটা করতে চাই। কথা ঠিক? আমি আজকে ছোট্ট ছোট্ট কথাটি আপনাদের কই, বেজার হইতেন না। আপনারা ফজর নামাজ পড়েন না? আমার কলিজার টুকরা যুবক ছেলেরা, তোমরা অনেক ভদ্র, অনেক ভালো, তোমরা মানুষকে সালাম দাও, মানুষের উপকার করো, তোমরা মসজিদে যাও, তবে ফজরের নামাজটা একটু কামাই হইল চেষ্টা করবো আজকের থেকে ফজর যেন না ছুটি। ফজর নামাজ যখন পড়তে উঠবেন, সুন্নত পড়ার পরে আরো সময় আছে, আমি 5 মিনিট বা 6 মিনিট একটু বসে থাকেন, এক গ্লাস পানি রাখেন, পাশে এক গ্লাস পানি রাখেন। আপনি 41 বার সূরা ফাতিহা পড়েন, সুন্নত আর ফরজের মাঝখানে
সুন্নত পড়ার পর ফরজ পড়ার আগে। আমার নবী আমলটা করছে 41 বার সূরা ফাতিহা শরীফ পড়ে, সূরা ফাতিহা পড়ে দম করে। কিন্তু হুজুরের দ্বারা যেতে, ইমাম সাহেবের কাছে যেতে, পীর সাহেবের কাছে যেতে। আমরা মুসলমান না, আপনি ইমান না, আপনি সূরা ফাতিহা পড়িয়া এই পানির মধ্যে দম করিয়া এই পানিটা আপনিও পান করেন, আপনার পরিবারের সবাইকে পান করেন। পানি যদি আবার কমে যায় বাড়িয়ে দিবে। আপনি আমলটা করেন। আল্লাহর কোরআন এই সূরা ফাতিহার এত বরকত, আপনার এই শরীরে যত রোগ আছে সমস্ত রোগ এই পানির মিশিলে আল্লাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ শিফা দান করবেন। একটু চিল্লিয়া বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের দেশে অনেক মহিলাদের বিয়ে হইলে বাচ্চা হয় না, ঠিক না? একটা বাচ্চার জন্য কত টাকা ব্যয় করে, কত জায়গায় যায়, কত ডাক্তার কবিরাজ, কত পানি পড়া, কত তাবিজ, কত কাসন পড়া, কত গাছের শিকড় পর্যন্ত মাথার টাকে কি কথা ঠিক নেই, মাথার লাগে। শেষে দেয় যে হুদা কিচ্ছু না, কিচ্ছু না। আমার নবীজির জামানায় এক যুবক বিবাহের পর বাচ্চা হয় না। বাচ্চা না হইলে অনেকে কয় আমি আরেকটা বিয়ে করি, হয় না? এরকম বাচ্চার জন্য 2 বিয়ে 3 বিয়ে করে। তবে কিন্তু বিয়ে করা যায়, কিন্তু মহিলারা অতি মেনে দিতে রাজি না, এটা ঠিক নেই। স্বামীর ভাগ কাউকে দিতে রাজি না, এটা তো বাস্তব। দুনিয়ার ব্যাগ কিছু ভাগ দিতে রাজি, স্বামীর ভাগ কাউকে দিতে রাজি না। এই ঘরে আর কোনো মহিলা আসতে পারবে না। এই হিংসায় কিন্তু মহিলারা একটা জর্জরিত। তো এখন স্বামী সিদ্ধান্ত নিছে এই মহিলাকে হয়তো তালাক দিবে, না হয় একে রেখে আরেকটা বিয়ে করবে। মহিলা টের পেয়েছে, মহিলা কি টের পেয়েছে, দিকে এখন টের পেয়ে কি করবো, কই যাইব? আস্তে আস্তে টুক 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 করিয়া হাইটা নবীর দরবারে গেছে। যে বলে ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন হয় আমার বিয়ে হয়েছে, তবে আমার গর্ভে কোনো বাচ্চা টিকে না। একটা সন্তানের জন্য আমার স্বামী সিদ্ধান্ত নেয় আর একটা বিয়ে করবে, তা না হয় আমাকে তালাক দিবে। এখন আমি কি করতে পারি? আপনার কাছে আইছি, আপনার কাছে কোনো দাওয়াই থাকলে, কোনো ওষুধ থাকলে আমার একটু দেন। নবী কই তুমি কোরআন পড়তে জানো নি? জানি। সহি করে পড়তে জানো? কই জানি। যা, তোর আর কিচ্ছু লাগতো না, কোনো ওষুধ লাগতো না, ডাক্তার লাগতো না, কবিরাজ লাগতো না, ট্যাবলেট লাগতো না, ক্যাপসুল লাগতো না, পানি ফোড়া লাগতো না, কাসন ফোড়া লাগতো না, তাবিজ লাগতো না, কিচ্ছু লাগবে না। যাও, চলে যাও। তুমি প্রতিদিন রাত্রি বেলায় এশার নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া যখন ঘুমাইতে যাইবা, এই ঘুমের আগে ওযু করিয়া তুমি সূরা মারিয়াম, জোরে বলেন কোন সূরা? জোরে কয় না, কোন পারায়? 16 পারায়, কোরআনের 16 পারায় সূরা মারিয়াম। এই সূরা মারিয়াম তুমি প্রতিদিন তেলাওয়াত করবা, করিয়া তারপরে ঘুমিয়ে যাইবা। আর কোনো মেডিসিন লাগবে না। এই সূরা মারিয়ামের বরকতে আল্লাহ তোমার স্বামীর মাধ্যমে তোমার গর্ভের মধ্যে আল্লাহ নেক সন্তান পাঠিয়ে দিবে। মহিলা মেডিসিন পেয়ে বাড়িতে এসে আমল করতেছে, সূরা মারিয়াম পড়তেছে। আমরা মহিলারা তো টেলিভিশন দেখতে দেখতে ঘুম যায়, ফেসবুক দেখতে দেখতে, ইউটিউব দেখতে দেখতে রাত শেষ। কি কথা ঠিক কিনা? রাত্র শেষ। এই মহিলা যখন সূরা মারিয়াম পড়ে ঘুমাইয়া যায়, কিছুদিন পর মহিলা টের পায় তার গর্ভে একটা বাচ্চা আসছে। এই বাচ্চা যখন প্রসব হয়, বাচ্চা কোলে নিয়া আল্লাহর হাবিবের দরবারে যায়,
বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে তাকবীর দিলেন এটা আমি আমল করেছি, এই যে আমলের বরকতে আল্লাহ আমাকে একটা সুসন্তান দিয়েছেন, আমার স্বামীও খুশি আমিও খুশি। ও নবী আমাদের যে চিন্তা চেতনা ছিল এখন আর এটা নাই, আমার স্বামী আরেক বিয়ে করবে এটাও তার মধ্যে নাই, সন্তান পায় এত খুশি। নবী গো আপনার কাছে আসছি দোয়া করেন, আমার সন্তানের জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব ওই সন্তানের দোয়া করলেন, হাত মোবারক দিয়ে চেহারা বলে দিলেন। আল্লাহর হাবিবের দোয়ায় আর আল্লাহর কোরআনের বরকতে এই নেক সন্তান এমন সন্তান হয়ে গেছে যেই সন্তান ওলি আল্লাহ নয়, যে সন্তানের গর্ভ থেকে বংশ থেকে আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে হাজার হাজার ওলি আল্লাহ পাঠাইয়া দিছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আমলটা কি কঠিন কিছু? একটু জোরে বলেন কঠিন কিছু? এটা তো কঠিন কিছু। সব মায়েরাই তো আমলটা করতে পারে, কি বলেন পারে কিনা? এই আমলটা করতে পারে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে কন আলহামদুলিল্লাহ। এ ভাইরা রে আমার, কেউ যদি সূরা ফাতিহা পড়ে, কোন সূরা? যদি বলেন কোন সূরা? আপনারা কোনছেন? একজনের চাকরি করে 20,000 টাকা দেবে, বেতন পায় 20,000। বেতন পায় কত? 20,000। এটাই তার চাকরি, তার সার্টিফিকেট কাজে লাগাইছে, লেখাপড়া করছে, ডিগ্রি পাস করছে, এমএ পাস করছে, অনার্স মাস্টার্স করছে, পিএইচডি করছে, এমফিল করছে। তার দুনিয়া চলার জন্য একটা চাকরি লাগবে, একটা কামাই করা লাগবে, তাই না? এটা সে কাজে লাগাইছে, এটা ফরজ, এটা করতে হবে। কিন্তু এটার ফাঁকে অপশন টাইমে সে ব্যবসা করে, অপশন টাইমে অন্য কাজ করে, তাহলে চাকরি পায় এতে 20,000 টাকা, আর অপশন টাইমে ব্যবসা করিয়া কামাই করে মাসে লাখ লাখ টাকা। এরকম হয়নি? যদি বলেন হয়নি? এরকম হয় না? এরকম। তাহলে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ এটা ফরজ, এটা আদায় করা লাগবে। রোজা এটা ফরজ, এটা আদায় করা লাগবে। হজ এটা ফরজ, আদায় করা লাগবে। যাকাত দাও এটা ফরজ, আদায় করা লাগবে। কিন্তু এর চাইতে হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি না, অসংখ্য গণিত নেক আমল বেড়ে যাবে অন্যান্য নেক আমলের দ্বারা। সে আমলগুলি হলো নফল নামাজ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সূরা ফাতিহা তেলাওয়াত, সূরা ইখলাস তেলাওয়াত, আর কোরআন শরীফ তেলাওয়াতের দ্বারা, জিকির আজকারের দ্বারা আল্লাহ পাক আপনাকে অসংখ্য নেক আমল দান করে দিবেন। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এখন কেউ আলহামদুলিল্লাহ সবাই পড়তে পারেননি, আপনারা হাত তুলে দেখাইতে পারবেন যে সবাই পড়তে পারেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ পড়তে পারেন তো? মাশাআল্লাহ বলেন জোরে কোন আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস পড়তে পারেননি? জোরে কোন। একবার যদি সূরা ইখলাস পড়েন কোরআনের কত খতম হবে? 3 ভাগের 1 ভাগ। আর 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব। কথা ঠিক নেই? 1 খতম কোরআনের সওয়াব হইল। আচ্ছা সূরা তাকাসুর পড়তে পারেননি? কোনটা? আল হাকুম ওয়াত তাকাসুর। সূরা ওয়াল আদিয়াতে দবহা, এই সূরা পড়তে পারেননি? সূরা আদিয়াত। এখন আপনি যদি সূরা তাকাসুর একবার পড়েন তাহলে আপনি 1 খতম কোরআনের সওয়াব পাবেন। সূরা আদিয়াত যদি একবার পড়েন, 2 বার পড়েন, 1 খতম কোরআনের সওয়াব পাবেন। একটু বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এরা কই যায়? জোর দিন কি জায়গাটা আর মাসে থালা বানিয়ে লিছে। হ্যাঁ আচ্ছা শুনেন একটু দরুদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা
যুবকেরা শোনো, একবার সূরা ফাতিহা কয়বার? তিনবার। সূরা ইখলাস কয়বার? দুইবার। সূরা ফালাক দুইবার। সূরা নাস দুইবার। সূরা কাফিরুন। যদি আপনি পাঠ করেন মহব্বতে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন দুইবার, কুল হুয়াল্লাহ তিনবার, কুল আউযু বিরাব্বিল ফালাক এটা দুইবার, কুল আউযু বিরাব্বিন নাস এটা দুইবার, আর সূরা ফাতিহা একবার। যদি আপনি পড়েন, এই পৃথিবীর মধ্যে যত গাছ, যত লতা পাতা, এই গাছের মধ্যে যত পাতা আছে, লতার মধ্যে যত পাতা আছে, পৃথিবীর এমন কোন গুগল নাই, এমন কোন নেটের জগতে নাই এটা গণনা করে দেখাতে পারবে। কিন্তু আমার রাসূল বলেছেন, এই সূরা ফাতিহা একবার, সূরা কাফিরুন দুইবার, সূরা ইখলাস তিনবার, সূরা ফালাক দুইবার, সূরা নাস দুইবার যদি কোন নারী পুরুষ একবার করে তেলাওয়াত করে, তার আমলের মধ্যে এই জগতের মধ্যে যত গাছগাছালি আছে, ওই গাছের মধ্যে যত পাতা, ওই পরিমাণ নেক আমল আল্লাহ তাকে দান করে দিবে। অথচ এটা নফল, কত দাম এটা, কত সম্মান এবার দেখে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু যখন রাষ্ট্রপ্রধান হলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তিনি অসুস্থ হয়ে গেলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু দেখতে আসছেন, এক হাতে কপালে হাত দিলেন, আর এক হাতে ডাইনে হাতে ধরলেন। এটাও জেনে রাখবেন, আপনার এলাকাতে কোন রোগী দেখতে যাবেন, রোগীর কপালে হাত দিয়া ডাইন হাতের মধ্যে এইভাবে ধরিয়া জিজ্ঞাসা করবেন, ভাই আপনার কাছে কেমন লাগে, কি হয়েছে, এত চিন্তা কেন, খান না কেন? এই যে কৌশল বিনিময় করলেন, দেখতে গেলেন, এই দেখতে যাওয়ার কারণে আপনার সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করে দিলেন। শুধু তাই না, আপনার আমলের মধ্যে আমার আল্লাহ একটা জিহাদের সওয়াব দান করে দিবে। একটু মারহাবা বলেন, আল্লাহু আকবার বলেন। তো হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু কে বলেন, মা তাশতাকি, তোমার কি রোগ? তিনি বলেন, আমার কিচ্ছু না, আমার যা হয়েছে বেজুনুবি, আমার গুনার কারণে। কিসের কারণে? আমার গুনার কারণে হয়েছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু বলেন, তোমার জন্য ডাক্তার আনতে হবে কিনা? বলে না, ডাক্তার লাগবে না। বলে কেন? ওই ডাক্তারের চিন্তা করতে করতে আমার রোগ বেড়ে গেছে। ডাক্তারের চিন্তা করতে করতে আমার রোগ বেড়ে গেছে। তাহলে তোমার ঘরে খানা আসেনি কয় না? তাহলে সরকারি গোডাউনে তোমার নামে কিছু খানা বাজেট করা আছে, ওই খানাগুলো আল্লাহ তো খেতে পারো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, না সেটা আমার দরকার নাই। বলে, তোমার ছেলে ঘরে বলো আনতে, তুমি না খাইলে তোমার ছেলে মেয়েরা খেতে পারবে। কয় না, তাও লাগবে না। কয় কেন? আমি আল্লাহ রাসূলের একটা ছোট্ট হাদিস আমল করি। এই ইন্ডাস্ট্রিতে সুবহানাল্লাহ কইছেন, আর তাই কইছি এখন হয় না, এক আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমি রাসূলের একটা ছোট্ট হাদিস আমল করি। হাদিসটা কি? হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু চোখ বড় করে বললেন, হাদিসটা কি? আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সহিভাবে প্রতিদিন রাত্রি বেলায় একবার সূরা ওয়াকিআ তেলাওয়াত করে, কোন সূরা? সূরা ওয়াকিআ তেলাওয়াত করে,
তাহলে তার রিজিকের অভাব পড়বে না, তার রিজিক আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ব্যবস্থা করে দিবে। আমি প্রতিদিন আমলটা করি, আমার ছেলে মেয়েরে সহিভাবে কোরআন শিক্ষা দিছি, সূরা ওয়াকিয়া তাদেরকে শিক্ষা দিছি। কাজেই দুনিয়ার গোডাউনের খাবারের চিন্তা করি না, আমার আল্লাহ আর গোডাউনের খানার অপেক্ষায় আছি। পানের ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন একটা খচ্চর বা গাধার পিঠে চড়িয়ে যাইতেছিলেন। নবীজির পিছনে আরেকজন সাহাবী ছিলেন। দুইটা কবরের পাশে দিয়ে যখন যায়, খচ্চরটা লাফালাফি শুরু করে দেয়। কবরের আযাব মানুষে দেখে না, কিন্তু জিন, ঘুড়ি, পশু পাখি এরা কিন্তু দেখে। তখন আল্লাহর হাবিব দাঁড়ায়া গেলেন। এই সময় নবী সেখানে দাঁড়ায় সুবহানাল্লাহ বললেন। বললেন সুবহানাল্লাহ। কি বলছেন? সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ বলছেন। এরপর সুবহানাল্লাহ বলে নবীজি একটা খেজুরের ডাল বাঁধলেন। ওই খেজুরের ডালটা দুই ভাগ করে দুই কবরের মধ্যে গেড়ে দিলেন। নবী চলে গেলেন, সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ এটা কেন করলেন? নবীজি বলেন জাহিলি যুগের কবর, এই দুইটা কবরের মধ্যে কঠিন আযাব হইতেছিল তাদের পাপের কারণে। আমি দাঁড়িয়ে গেলাম, আমি যখন সুবহানাল্লাহ বলেছি কবরের আযাব বন্ধ হয়ে গেল। আর আমি জিন্দা গাছের ডাল কেটে ভেঙে দুই ভাগ করে যখন দুই কবরের মধ্যে গেড়ে দিলাম, এই গাছগুলা যতক্ষণ পর্যন্ত তাজা থাকবে, এই ডালগুলা তাজা থাকবে, ততক্ষণ তারা আল্লাহর জিকির করবে, সুবহানাল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, আল্লাহ আল্লাহ জিকির করবে। আর এই উসিলায় এই কবরের মধ্যে যারা আছে তারা নাজাত পাওয়া যাবে। হুজুরে বলেন মারহাবা, আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। ছোট আমলের কি দাম! এই ছোট আমলের কি দাম! কোথায় আছি আমরা? হাজিরিনে কেরাম, সূরা ফাতিহার আরেকটা উম্মুল কোরআন, কোরআনের মগজ। কথা ঠিক নেই? দোয়ার মধ্যে যত দোয়া, সর্বোত্তম দোয়া হলো সূরা ফাতিহা। কোন সূরা? তো জোরে বলেন, সর্বোত্তম দোয়া সূরা ফাতিহা। এই সূরা ফাতিহা পড়ে কাউকে দম করেন তাবিজতি, এটা বর্তমানে যদিও জায়েজ থাকে, কারো কারো জন্য এটা শিরকে পরিণত হয়েছে। তো নাউযুবিল্লাহ কোন, নামাজ হয় না, রোজা খায় না, পাক পাকিজা নাই, হালাল খায় না, সুদ খায়, ঘুষ খায়, বদমাশি করে, চিটারি করে, এতে তা হুজুরের তা তাবিজ আছে ৫০০০ টাকা দিয়া, তাবিজের উপরে এত তাওয়াক্কুল নিছে, বা তাবিজই সারিয়ে নেব, এতে আর কিছু লাগবে না। একটু নাউযুবিল্লাহ কোন না। ঈমান থাকবে আল্লাহর উপরে, বিশ্বাস থাকবে আল্লাহর উপরে। তাবিজের উপরে যদি বিশ্বাস যায় গিয়া ঈমান থাকবে না। জোরে কার ঈমান থাকবে? ঈমান তো থাকবে। আবার কিছু কিছু তাবিজ যদি করি না, আবার কেউ থাকলে আবার রাগ করিয়েন না। আপনি মানুষের উপকারে কোরআন হাদিস দিয়ে যদি তাবিজ দেন, কিন্তু কিছু কিছু তাবিজ আছে এটা কোনো চাকরি নেই, ইমামতিও নাই, কোনো বক্তব্য নাই, কোনো মাদ্রাসা নাই, এতে কি তাবিজের কিতাব একখান কিনছে, কিন না মাশাআল্লাহ, এটা দিয়ে এইটা এখন বালারুচি করতে আছে, কি এর হুজুরটা কই কি বেতন নাই, এইটা তাবিজ একটা দিলে ৫০০০, ৬০০০, আবার ১০০০০, আবার হিডও খায়। কি কথা ঠিক কিনা? আবার ফিডও খায়। কি বলেন, খায় না? আমার জায়গা যখনই ফিডও খায়, বাইন্দাও রাখছে। তাবিজ তো আল্লাহর কোরআন, তাবিজ তো দোয়া, অসংখ্য দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে।
কি বলে শিখাইছে না? অসংখ্য দোয়া তো আল্লাহ শিখিয়ে দিছে। এই জন্য আমার ভাইয়েরা বলেন প্রশংসা কার? সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহই প্রশংসার যোগ্য, বা আল্লাহর জন্যই প্রশংসা। প্রশংসার মালিক একমাত্র আল্লাহ, আর কেউ না। যে আল্লাহর জন্য প্রশংসা, সে আল্লাহর পরিচয় কি? আল্লাহর পরিচয় হলো রব্বিল আলামিন। তিনি হলেন বিশ্ব জগতের প্রতিপালক, তিনি অভিভাবক, তিনি আমাদের গার্ডিয়ান, যিনি আমাদের পরিচালক, যিনি আমাদের অভিভাবক, যিনি খালেক মালেক রাজেক, তিনি হলেন প্রশংসার মালিক। আর কেউ না, কেউ না। প্রশংসার যোগ্য একমাত্র আল্লাহ। এটা চিল্লে বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বল আলহামদুলিল্লাহ। পুষ্করির মাছ খাওয়াই কে? জোরে কর। ইলিশ মাছ খাওয়াই কে? নদীর মাছ খাওয়াই কে? হাওয়া কে দিছাম করে? পানি কে দিছাম? আগুন কে দিছাম? কথা কয় না? জোরে কর। ফল ফ্রুট খাওয়াই কে? জমিনে ধান অজ্ঞা লাগাইছেন, এর মধ্যে 1000 ধান হয়েছে, বানাইছে কে? জোরে কর। এত তরু তরকারি উৎপাদন করে কে? গাভীর দুধ এটা বানাইছেন আপনারা? বানাইতে পারবে? কোন দুধ বাগাস কোন মেশিনে দিয়ে দুধ বার করতে পারবেন? পারবেন না। এটা বাইর করছে কে? মার বুকের দুধ আমগরে খাওয়ায় কে? জোরে কর। আমগরে আল্লাহ বানাইছে কোন জায়গা? মার পেটে। কি কথা ঠিক কিনা? মার পেটে কি দিয়ে বানাইছে? এক ফোঁটা নাপাক পানি। নাপাক পানিটা আইসি থেকে? ধানের থেকে, চাইলের থেকে, তরকারির থেকে, ফল ফ্রুটের থেকে, পানির থেকে, দুধের থেকে, মাংসের থেকে। এগুলো আমরা খাইছি। এই জমিনের উৎপাদিত ফসল, এগুলা খাওয়ার পরে শরীরে রক্ত হইছে, মাংস হইছে, এর দ্বারা নাপাক পানি তৈরি হইছে। আর এটা হলো মাটির সারাংশ। আর এটা দিয়া মা দেহেমি নিয়া আল্লাহ মায়ের রক্তের সাথে ডাইলিউশন করে, মিশ্রণ করে আল্লাহ একটা সুসন্তান বানায়া এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। এর প্রশংসা কার? জোরে বলেন প্রশংসা কার? আল্লাহ। বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কয়জন? তিনি চিরঞ্জীবী, চিরস্থায়ী। আল্লাহর মরণ আছে? আসেনি? আল্লাহ এখন আছে। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, আখেরও থাকবেন। প্রকাশ্য আছেন, গোপনও আছেন। সব জায়গায় কে আছেন? জোরে বলেন সব জায়গায় কে আছেন? আমাদের এখানে আল্লাহ আছে কিনা? আরো জোরে কোন আল্লাহ আছে কিনা? জালেমের কাছে আল্লাহ নাই? জোরে কোন আল্লাহ নাই? হারামখোরের কাছে আল্লাহ নাই? সুদখোরের কাছে আল্লাহ নাই? আল্লাহ দেখে না? তাহলে আমরা প্রশংসা কার করব? আল্লাহ। সবাই কোন আলহামদুলিল্লাহ। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। আরেকটু আওয়াজ দিয়া কোন আলহামদুলিল্লাহ। আপনারা নিয়ত করছেন, গত কয়েকদিন আগে দেখি আপনার এলাকায় প্রচার করতে আছে এক বেটায়, প্রচার করতে আছে যে সিলেট শাহজালালের মাজারে যাইব, 2000 টাকা করিয়া গাড়ির টিকিট, যে যে যাইব অমুক জায়গায় যোগাযোগ বুঝিনি কথা। আমার অনেকে রিসোর্টে যায়, কক্সবাজার যায়, সেনমাটিতে যায়, যায় না? যায়। গাড়ি ভাড়া করে যায় না? বেশিরভাগ রাইট হোক। এখন মনে করেন এখান থেকে সোজা সানপুর গেছে বা বাগাতি চৌরাস্তা গেছে, ইয়াদের গাড়িটা ছাড়ছে, ছাড়িয়া গাড়িটা সানপুর গেছে, সানপুর থেকে বাবুরহাট গেছে, বাবুরহাট এখন সোজা রাস্তা দিয়া গাড়ি যাইতে আছে। এখন রাত্র বাজে গেছে রাত 11টা। এবার প্যাসেঞ্জাররা সব সিটের ইয়েটা টান দিয়া লম্বা করে সিটটা বালিয়া যায়নি। ওই যে যায়নি এর ভাই ড্রাইভার বাবাতি অফিস সব করিয়া
এবার হেল্পার আর কন্ট্রাক্টর এটারা কিনতে হবে গুঞ্জাইতেছে ড্রাইভারে অন্যদের দিয়ে দেবে কি গুঞ্জায় ড্রাইভারের করতে করতে গাড়ি চালিয়ে গেছে এবার কুমিল্লা বিশ্ব রোড বিশ্ব রোডে এখন ইয়ার গাড়ি যাচ্ছে সোজা রাস্তায় যেটা আপ এন্ড ডাউন রাস্তা সাইড লাইনের রাস্তা মাঝখান দিয়ে আইলেন আছে যাইতেছে ওই যাক ব্যাগ এই যেমন গুঞ্জায় সারাটা রায় তাই অন্য থেকে গাড়ি চালাইতে মানে বুঝে আসে ড্রাইভারে কয় আইয়া বুঝে গাড়ি চলো রাস্তা তো সোজা গাড়ি চলবো নেই এই কথা কর কই যাইব গাড়ি গাড়ি এতই শুধু বাচ্চা দেখবো নি কেউ এই দুনিয়ায় আর দেখবো নি চলে গাড়িও শেষ ড্রাইভারও শেষ প্যাসেঞ্জারও সব শেষ ঠিক কিনা এই কাজেই আল্লাহ ঘুম নাই আল্লাহ জুলানিও নাই দুনিয়ার সব ঘুমায় যে পরিচালক যিনি প্রতিপালক যিনি অভিভাবক দুনিয়ার সব ঘুমাবে কিন্তু পরিচালক ঘুমাবে না সুবহানাল্লাহ কোন না পরিচালক ঘুমায় না অনেকে আল্লাহ আল্লাহ জিকির করে রাত ঘুম যাইতেছে শেষে এটা ঘুমোতে কে কয় আল্লাহ 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 কয় না ঘুমের ভিতরে কয় না তো ছোট বাচ্চার ভিতরে মারামারি লাগছে দিনও মারামারি লাগছে মারামারি একটা কিলেতে তোর আরো দিয়ে তুই 60 তোর আরো দিয়ে অনেক ঘুমো গায়ে আর ছাড়িয়ে দে কয় নিয়ে আসলে আপনাদের দ কয় না ঘুমের তালা কইতে আছে এখন রাত্রে যে আপনি দিন আল্লাহরে ডাকছেন সুবহানাল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ বলছেন ঘুম যাইতেছেন এখন ঘুমের মধ্যে আপনার মুখ দিয়ে আইছে আল্লাহ ঘুমের মধ্যে আইছে সুবহানাল্লাহ আল্লাহ কয় বান্দা তুই ঘুম যাস এই ঘুমের মধ্যে আরে ডাক দিছিস কিলে আই আল্লাহ তো ঘুমাই না আই তো তোরে পাহারা দিতে আসি আই তো তোর লগে আসি এখন যে আল্লাহ রব্বুল আলামিন এই আল্লাহর আর কি পরিচয় আর রহমানির রহিম বলেন আমার সাথে বলেন আর রহমানির রহিম যিনি হলেন দয়ালু এবং অনন্ত দয়াবান দয়ালু এবং অনন্ত দয়াবান অসীম দয়াবান এটা কম না আলহামদুলিল্লাহ আল্লাহ আমগরে খাওয়াইনি যারা আল্লাহর হুকুম পালন করে না তা করে খাওয়াইনি ইহুদিরে খাওয়াইনি নাসারা কাফের মুশরিক যারা বলেন জালেম করে আল্লাহ সবাইরে খাওয়ায় না আল্লাহর সূর্যটা সবাই পায় না আল্লাহর চন্দ্র সবাই পায় না আল্লাহর দিন রাত সবাই পায় না আল্লাহর জমিনের ফসল সবাই পায় না আল্লাহর আগুন পানি সবাই পায় না আল্লাহর হাওয়া বাতাস সবাই ভোগ করে না আল্লাহ রহমান আল্লাহ সবার কাছে রহমান কথা ঠিক কি না আল্লাহ সবার জন্য আম দয়ালু আর রহিম আল্লাহ এটা কাফেরের জন্য না বেঈমানের জন্য না ইহুদির জন্য না নাসারার জন্য না জালেমের জন্য না সন্ত্রাসের জন্য না সিতারের জন্য না এটা হলো একমাত্র আল্লাহর খাঁটি বান্দা ঈমানদার বান্দাদের জন্য আল্লাহ দুনিয়াতে তাদেরকে খাস দয়া করবেন মরণে দয়া করবেন কবরে দয়া করবেন কিয়ামতের ময়দানে আল্লাহ ঈমানদারদেরকে দয়া করবেন এই জন্য আমার আল্লাহ ঈমানদারদের জন্য হলো রহিম একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ কিছু قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله কষ্ট হয় আপনাকে এই বিরক্ত লাগছে আপনাকে এই কথা শেষ করে দেই এই গল্প কয়েক মিনিটের মধ্যে গুছিয়ে দিই বেশি কষ্ট দিতাম না আমলের কথা কয়েকটা তো বলছি এই আমলগুলি করে আচ্ছা শুনে অনেক কষ্ট হয় কেন বাবা হ্যাঁ বিরক্ত লাগছে তোমাদের আল্লাহ আল্লাহ কয় হাবিব তাদেরকে বলে দেন তাদেরকে যারা গুনাহ করতে 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 সীমা লঙ্ঘন করে ফেলছে এবং যারা ভাবছে যে তারা আল্লাহর রহমত আর পাইতো না
আল্লাহর কাছে ক্ষমা পাইতো না, তাদের আর ক্ষমার কোনো রাস্তা নাই, নৈরাশ হয়ে গেছে, তাদেরকে জানিয়ে দেন যে তো তাদেরকে বলে দেন, ও আল্লাহর গোলামেরা, ও আমার বন্দারা, তোমরা নৈরাশ হইও না, বঞ্চিত হইও না। তোমরা যারা সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হইও না। কেননা আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার গুনাহগারের যত গুনাহ, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ঈমানদার যারা, তাদের সব গুনাহ আল্লাহ কি করবে? মাফ করে দিবেন। আল্লাহু আকবার, কন্যা রে ভাই, আরেকটু জোরে কর। এই জন্য আপনার জীবনে একদিন দোয়া করছেন, কি দোয়া করছেন? যে আল্লাহ আমার ঈমানের সাথে কবরে নিও, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিও, ও আল্লাহ গুনাহগার মানে কবরে নিও না রে আল্লাহ। কিন্তু দোয়াটা কবুল হয়ে গেছে, রেজাল্ট ঘোষণা হয় না। কোন দোয়ার ফলাফল পাওয়া যায় সাথে সাথে, কোন দোয়ার ফলাফল পাওয়া যায় একটু বিলম্বে, কোন দোয়ার ফলাফল পাওয়া যায় 10 বছর পরে, কোন দোয়ার ফলাফল পাওয়া যায় মৌতের আগে, কোন দোয়ার ফলাফল পাওয়া যায় মৃত্যুর সময়, কোন দোয়ার রেজাল্ট পাওয়া যায় মৃত্যুর পর, কোন দোয়ার ফলাফল পাওয়া যায় কিয়ামতের ময়দানে, কোন দোয়ার ফলাফল পাওয়া যাবে জাহান্নামে যাওয়ার পথে, আর কোন দোয়া কবুল হয়ে যাবে জাহান্নামের দরজায়। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এবং এটা শুধু মুখের কথা না, এটা হাদিস। আল্লাহ তুই দোয়া করছেন যে আল্লাহ আমাদের গুনাহগার বানিয়ে কবরে নিও না, আল্লাহ দোয়াটা কবুল করে রাখছে। কিন্তু মরণের সময় আল্লাহ এই যে আপনি দোয়া করে রাখছেন আরো 50 বছর আগে, 30 বছর আগে, আল্লাহ তো কবুল করে রাখছে। এই উসিলায়, এই দোয়ার খাতিরে আল্লাহ মরণের সময় আপনার গুনাহগুলি মাফ করিয়া, যে কোনো একটা উসিলায়, যে কোনো একটা কঠিন রোগ দিয়া, এই রোগের কারণে আল্লাহ আপনাকে পাক সাফ করে, আল্লাহ আপনার গুনাহ মাফ করাইয়া, আপনাকে তওবা করাইয়া, আল্লাহ নিষ্পাপ ঘোষণা দিয়া এই দুনিয়া থেকে কবরে দিয়ে দেন। এরপরে আপনি কবরে গেছেন, এখন তো সব বন্ধ। সব কি সব কি বন্ধ। এবার আপনি কবরে যাওয়ার পরে আপনি ঢুকতে দোয়া করছেন, আল্লাহ আমার বাড়িতে মাফ করে দেন। আল্লাহ রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দোয়া করছেন। আবার বেশি আল্লাহ আমার আপনারে মাফ করেন। নাতি দোয়া করছে আল্লাহ আমার দাদারে মাফ করেন। ছাত্র দোয়া করছে আল্লাহ আমার ওস্তাদের মাফ করেন। মুরিদে দোয়া করছে আল্লাহ আমার বিশ্বাবুজুরের মাফ করেন। বলছে না? যদি বলেন দোয়া করে না, এই দোয়ার বিনিময়ে কবরে যাওয়ার পরে আল্লাহ ঈমানদারকে মাফ করে দিবেন। আল্লাহ ঈমানদারের জন্য সেখানে রহিম, কথা বুঝে আসছে, আল্লাহ মাফ করে দিবেন। আবার কবরও মাফ পাইলেন না, কিয়ামতের ময়দানে জাহান্নামে যাওয়ার পথে যখন রশি লাগাইয়া ফেরেশতারা টানবো দাওইন লাগাইয়া, এই সময় কুদ্দুস এই দাঁড়াইয়া নিচের দিকে চাইব, কুত্তা চিনেন তো আপনারা? কুকুর, এই কুকুরে কেউ যদি দৌড়ায়, কুকুর কতটুকু দৌড় দিয়ে দেখবেন করেনি হিসমিচায়, তাই না? জাহান্নামী করে নিয়ে যখন দড়ি লাগে টানবে, কচু দূর যাইয়া এরা খুঁটি দিয়ে করবে, সামনে যাইতে পিছনে থাকে। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার এই বান্দাগুলোর একটু জিজ্ঞাসা করো দাঁড়াইলো কেন, পিছনে তাকাইলো কেন? ফেরেশতারা যখন বলবে কেন দাঁড়াইলা, পিছনে কেন তাকাইলা, তখন বলবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ বলেন সব গুনাহ মাফ করে দিবেন। আমরা তো ঈমানদার, গুনাহ করছি, অন্যায় করছি, আল্লাহ না কইছে সব মাফ করে দিব। আল্লাহ এখনো মাফ করেন না, এই জন্য একটু দাঁড়াইলাম, খুঁটি ধরে দাঁড়াইলাম, পিছনের দিকে তাকাইলাম, দেখি আল্লাহ নি ডাক দিয়া করে ক্ষমা করিয়া দেয়। তখন আল্লাহ বলবেন ফেরেশতারে এখন একটু জিজ্ঞাসা এটা ফাইল। তখন তারা বলবে আল্লাহ তোমার কোরআনে পাইছি, দুনিয়ার ব্যাগ জায়গায় মিছা কথা আছে, আল্লাহ কোরআনে আসেনি।
আওয়াজে বোঝা যায় আছে, জোরে কোন আছে? একদল বাতেল ফেরকা বাংলাদেশে সারা পৃথিবীতে বুঝাইছে। এখন আগে নাম বন্ধ তেমন ছিল না, এই ফেসবুকের কারণে আর ইন্টারনেটের কারণে ইউটিউবের কারণে এখন তাদেরকে দেখা যায় এটি হলো আহলে হাদিস। আসেনি কম আমরা জায়গায় জায়গায় বুঝাইছে এই আহলে হাদিস। তারা এখন বলতেছে যে হানাফিরা তাদের সব আমল বাতিল, হানাফিরা ভণ্ড, হানাফিরা শিরক করে, আর হানাফিরা যে কোরআন মানে এই কোরআনে ভুল আছে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনে কোনো ভুল নাই, পরিবর্তন নাই। আর তারা বলতেছে কোরআনে জাল আছে। একটু নাউজুবিল্লাহ কোন না, আর একটু জোরে কোন না। আবার তারা বলতেছে বিতিরের নামাজ পড়লো না পড়লে কোনো গুনাহ নাই। একটু নাউজুবিল্লাহ কোন। অথচ বিতিরের নামাজ কি ওয়াজিব। আবার কোরবানি 7 নামে দিতে পারতেন না, কোরবানি 7 নামে দিতে পারতেন না, 1 নামে দিতেই গরু যত বড়। শুনছেন নি আপনারা? একটু নাউজুবিল্লাহ কোন না। কোরআন শরীফে ওয়াসসামা ইজাতিল বুরুজ একটা সূরা আসেনি? ভাই এই সূরাটা বলে জাল করছে। নাউজুবিল্লাহ কোন না রে ভাই, আর একটু জোরে কোন। কোরআনের মধ্যে নক্তা আসেনি, সেক্তা আসেনি, ওয়াকফ আসেনি, এগুলা বলে ভুল, এগুলা বলে জাল। একটু নাউজুবিল্লাহ কোন না। আবার এরা বলে নতুন করে কোরআন বানাইতেছে, যে তাদের ঈমান আছে, তাদের মুসলমানি আছে। কথা বলে আল্লাহ তোমার কোরআন তো সত্য, তুমি তো বলেছো ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ তুমি না বলছো সব গুনাহ মাফ করে দিবা। এইজন্য আমরা তো দাঁড়াইছি, পিছনে তাকাইছি, তুমি ডাক দিয়ে আমাদের ক্ষমা করে দাও। তখন কইব কই পাইছো? আল্লাহ তোমার কোরআনে পাইছি, আলেমের কাছে শুনছি, ওস্তাদের কাছে শুনছি, তোমার হাবিবের কাছে শুনছি। তখন আল্লাহ কইব যা যা, তোরা আমার কোরআনের কথারে এত বিশ্বাস করছ, আমি আল্লাহর ক্ষমারে এত বড় মনে করছ, এই জাহান্নামে যাওয়ার মতো খুঁটি ধরিয়া দাঁড়াইছ, আমি আল্লাহ ডাক দিয়া তোকে মাফ করিয়া দেই, আমার ক্ষমারে এত প্রাধান্য দিছ, যা আমি আল্লাহ তোকে মতো গুনাহগাররা জাহান্নামে দিতাম না। আমার কোরআনের কথাকে সত্য প্রমাণিত করলাম, এই জাহান্নামে যাওয়ার রাস্তায় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। এবার যাইব জাহান্নামের দুয়ার, জাহান্নামের দুয়ারে যাইব। এখনো কিছু এখনো রয়ে গেছে, এখন কইব জাহান্নামের দরজাটা খুলে না, জাহান্নামের দিকে তাকাইব, তাকাইলে হুঁশ থাকবে, জ্ঞান থাকবে। হায় হায়, তখন আল্লাহর কাছে বলবে আল্লাহ এত নাফরমানি দুনিয়াতে করলাম রে আল্লাহ, তারপরে তুমি মানো না, না খাওয়াইয়া মানো না, এত গুনাহ করেছি, তারপরও রিজিক বন্ধ করো না, বাতাস বন্ধ করো না, পানি বন্ধ করো না, সূর্যের আলো বন্ধ করো না, পানির খাবার পানির মাছ বন্ধ করো না, জমিনের ফসল বন্ধ করো না। ও আল্লাহ তুমি তো তখনই বান্দার প্রতিশোধ দিতা, তুমি এত দয়া করে মায়া করে আমগরে লালন পালন করলা, খাওয়াইলা বাঁচাইলা। আল্লাহ আজ আমাদের সামান্য গুনার কারণে এত নিষ্ঠুর হয়ে গেল, এই জাহান্নামে কেমনে ফালাইয়া দিবা রে আল্লাহ, তোমাকে একটু মায়া লাগবে না? তুমি না নিজের হাতে আমাদেরকে বানাইছো, এত আদর সোহাগ করছো, আমরা জাহান্নামের আগুনে জ্বললে কিভাবে আল্লাহ তুমি সাহায্য করবা, তুমি সহ্য করবা? ও আল্লাহ কি কারণে আমাদেরকে জাহান্নামে পালাবে? এবার আল্লাহ বলবে এই দেখ, এই দেখ فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। অনুপরিমাণ নেক আমল যদি করে এটাও কিয়ামতের ময়দানে নিজের চোখে দেখবে, অনুপরিমাণ বিন্দু পরিমাণ গুনাহ যদি কেউ করে এটাও নিজের চোখ দিয়ে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। তখন আল্লাহ বলবেন এই দেখ তোরা কি করছ, তবে এগুলি এই আমলের কারণে আজকে তোরা জাহান্নামে যাবে। এবার আল্লাহ জিজ্ঞাসা, আমি আল্লাহ যা রেকর্ড করছি, আমি আল্লাহ যা রেকর্ড করছি, যা লিখে রাখছি, এগুলা সত্য না মিথ্যা?
তখন এক দলে কইব আল্লাহ তোমার রেকর্ড সত্য, এগুলি আমরা করছি। এবার কইব আল্লাহ স্বীকার তো করছি, গুনাহ করছি, এটা মাইনা নিছি, আল্লাহ আমরা তো অস্বীকার করি না, তবে আল্লাহ আমাদের গুনাহ যত হোক তোমার দয়ার কাছে কিছুই না, তোমার ক্ষমার কাছে বিন্দু পরিমাণও না। তুমি আল্লাহ তোমার তো আমরা মিথ্যাবাদী বলি না, তোমার তো সত্যবাদী বানাইছি, আমরা গুনাহ করছি, স্বীকার করছি। তখন আল্লাহ কইব দেখ আমার যেই বান্দা জাহান্নামের দুয়ারে দাঁড়ায়ও নিজের গুনাহ স্বীকার করছে, আমি আল্লাহরে সত্যবাদী বানাইছে, আমি আল্লাহ তা করে জাহান্নামে পালাইলে আমার কাছে লজ্জা লাগে। তখন আল্লাহ বলবেন যাও তোমরা এই সত্য কথা বলার কারণে আর আমি আল্লাহকে সত্যবাদী বানানোর কারণে, আমার ক্ষমাটাকে গুরুত্ব দেওয়ার কারণে এই জাহান্নামের দরজায় আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। আর একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। যে আল্লাহর এত ক্ষমতা, যিনি অভিভাবক, এই প্রতিপালক, তিনি কে? তার আর কি পরিচয়? যিনি রহমান, যিনি রহিম, তার আর কি পরিচয়? মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। বিচার দিনের মালিক কে? কিয়ামতের মালিক কে? কোন কিয়ামত আসবেনি? হ্যাঁ, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। সবাই একবার বলেন আল্লাহু আকবার। আমার কিয়ামত আসবে, তবে এটা আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম, এটা কাউকে জানাতে চাই না। এটা গোপন কেন রাখলাম? সেদিন প্রত্যেকটা মানুষকে তার কর্মের বিনিময় দেওয়া হবে, পুরস্কার দেওয়া হবে। ভালো করলে ভালো পুরস্কার, খারাপ করলে খারাপ পুরস্কার। প্রত্যেকটা মানুষকে তার আমলের বিনিময়ে দেওয়া হবে। যেদিন আমলের পুরস্কার দেওয়া হবে সেই দিন আমি আল্লাহ কাউকে জানাতে চাই না, ওই দিন আমি আল্লাহর কাছে গোপন রেখে দিলাম। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। মামলা মোকদ্দমা হচ্ছে নি কেউ? হাকিমের কাছে কেউ দাঁড়াইছে নি? হাকিমের কাছে দাঁড়াইতে হলে কেমনে? বাহাদুরের মতো? যেরকম বাহাদুরের মতো কেমনে দাঁড়াইতে হয়? সিলিন্ডার। কি কথা ঠিক কিনা? যে যত বড় হুজুর সিলিন্ডার করে দাঁড়াইছে, তো দুনিয়ার হাকিমের কাছে যদি আপনি এত সিলিন্ডার করে দাঁড়ান, সেখানে যদি আর কোনো কথা বলতে না পারেন, সেখানে যদি এত অনুনয় বিনয় করতে পারেন, তাহলে আমার আল্লাহর দরবারে সেদিন কেমনে দাঁড়াইবেন? একটু কি চিন্তা করছেন? যখন চিন্তা করছেন, একটু তো চিন্তা করি না, মনে যেমনি চাই তেমনি চলি, সেই দিন কিভাবে যাবো একটু তো চিন্তা করি না, একটু তো চিন্তা করি না। সন্তান যে আমরা লালন পালন করি, এই সন্তানের কোন পথে চালায়াম, কি শিক্ষা দিয়াম, এটাও তো চিন্তা করি না। বুঝছি এটা চিন্তা করি না। রাসূল বলছেন কি, আমাদের ঘরগুলা গোরস্থান বাড়ির উদ্ধারে, বাড়ির দক্ষিণ দ্বারে, বাড়ির রাস্তার পাশে। আর রাসূল বলছেন তোমাদের ঘর হইছে এখন গোরস্থান। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরগুলারে গোরস্থান বানাইও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহিল কুরআন, যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে ওই ঘর থেকে শয়তান দূর হয়ে যাবে। তিরমিজি শরীফে রাসূল হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরে সূরা বাকারা প্রতিদিন একবার তেলাওয়াত হবে ওই ঘর থেকে আযাব গজব শয়তান চলে যাবে। এই ঘরের মানুষ কোনোদিন অভাবে পড়বে না, এই ঘরের মানুষ কোনোদিন কারো ঘরের দরজায় গিয়া হাত পাতা লাগবে না। একটু চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এখন তো ঘর আমাদের কবর হয়ে গেছে, কারণ যেই ঘরে নামাজ নাই, কবরে ইবাদত নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, আমগো ঘরও নাই, তো কবর আর ঘর এক হয়ে গেছে। জোরে বলেন এক হয়ে গেছে না? এক হয়ে গেছে। আমার মাদ্রাসার একজন শিক্ষক বাড়ি গেছে হাইমস, বাড়ি হাইমস। উনি একদিন বললেন যে হুজুর আমার এলাকার একজন ব্যারিস্টার, ওনার মা মারা গেছে, আমাদের জানাজা দিয়ে আসতে একটু দেরি হয়েছে। উনি বললেন যে হুজুর ওই ব্যারিস্টার সাহেব দুনিয়ার শিক্ষায় এত শিক্ষিত, ওনার বাপের জানাজা পড়িয়া সবাই আনন্দ করতেছে, চলে গেছে, এই লোকটা বাপের কবর দ্বারা দাঁড়িয়ে কাঁদতেছে, তারে কেউ করতে পারতেছে।
তখন জিজ্ঞাসা করলাম, আপনি এইভাবে এত হয়রান কেন, এত পেরেশান কেন? তখন বলে, দেখেন আপনারা কত ভাগ্যবান, এই দেশের আলেমরা ভাগ্যবান, তালিবুল ইলমেরা ভাগ্যবান, ছাত্ররা ভাগ্যবান, কোরআন জাননেওয়ালারা ভাগ্যবান। বলে কেন? আমি দুনিয়ার জ্ঞানে এত জ্ঞানী, এত আইনের বই, আইনের কিতাব আমি পড়লাম, আমি ব্যারিস্টারি অর্জন করলাম, দুনিয়ার কত জ্ঞান শিখলাম, কত ইংরেজি ভাষা আমি জানি, কত বেঙ্গলি ভাষা আমি জানি, হায় 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 কত পাণ্ডিত্য অর্জন আমি করেছি। তবে আর আমার বাবার জানাজার মধ্যে আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা ওয়া মাইয়াতানা ওয়া শাহিদানা, এই যে দোয়াটা আমি সব জানি, বাবার জন্য এই দোয়াটা আমি জানি না। তাহলে আমারই ফেরেশতা দিতাম, যে আমি ফেরেশতা, আমার এত সম্মান মানুষ করে, অথচ বাবার জানাজার যে দোয়াটা পড়ে আমি এই দোয়াটা জানি না। আমার এই ফেরেশতারই দাম কোথায়? আমি যেই নাকি আমার বাবার জন্য আজকে দোয়াটা করতে পারলাম না, আমি আমার সেই বাবারে, আমি সন্তান, আমি দোয়া সারা কবরে রাখলাম, আমি বাবার কবর ছাড়িয়া কেমনে বাড়িতে যাই, এটা আমি সহ্যই তো করতে পারি না। আল্লাহ আমার নবী আরো বলেছেন, আল্লিমুন নিসাআকুম, তোমরা তোমাদের মহিলাদেরকে শিক্ষা দাও সূরাতুন নিসা, সূরা নিসা নারীদেরকে শিক্ষা দাও, ওয়া সূরাতুন নূর, সূরা নূর শিক্ষা দাও, ওয়া সূরাতুল ওয়াকিআ, সূরা ওয়াকিআ শিক্ষা দাও, ওয়া সূরাতুল মারইয়াম, সূরা মারইয়াম শিক্ষা দাও, ওয়া সূরাতুল মুলুক, সূরা মুলুক তাদেরকে শিক্ষা দাও। পুরা কোরআন শিক্ষা দিবা, বিশেষ করে এই সূরাগুলি ভালোভাবে শিক্ষা দিবা, তাহলে তারা আদর্শবান হবে আর তাদের সন্তান কোরআনওয়ালা হবে। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। আজ তো সেই জায়গায় আমরা নাই, সেই পথে আমরা নাই, সেই কাজে আমরা নাই। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। সবাই কোন আমিন। আরেকটু জোরে কোন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। এবার আমরা কি বলছি? বিচার দিনের মালিক কে? আল্লাহর কাছে যাওয়া লাগবে সেদিন। কি নিয়ে যাবেন? জোরে বলেন। কোন নেতার দাম আল্লাহর কাছে আছে? জোরে কোন? সেদিন কোন বড় লোকের দাম আছে? বড় হুজুরের দাম আছে? সেদিন কোন এমপি মন্ত্রীর দাম আছে? قال رسول الله صلى الله عليه وسلم من بطأ به عمله لم يسرع به نسبه, যে লোকটা কিয়ামতের ময়দানে তার বদ আমলের কারণে, বদ চরিত্রের কারণে, হারাম পথে জীবন যাপন করার কারণে জাহান্নামী হয়ে যাবে, এমন লোকটা কিয়ামতের ময়দানে আর বংশ মর্যাদা, পদ মর্যাদা, টাকার গরম, বংশের গরম, পদের গরম দেখায়া জাহান্নাম থেকে নাজাত পাবে না, পাবে না। সেদিন আমার আল্লাহর কাছে আর কিছুর দাম নাই, শুধু দাম হবে ঈমানের, শুধু দাম হবে নেক আমলের। একটু চিল্লিয়ে বলেন না সুবহানাল্লাহ। এইবার তোমরা স্বীকার করলা, প্রশংসা করবা ওই আল্লাহ যিনি বিশ্ব জগতের প্রতিপালক। এবার তোমরা স্বীকার করলা আল্লাহ রহমান, আল্লাহ রহিম। এবার তোমরা স্বীকার করলা মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক। এবার তোমরা বলো এই আল্লাহর কাছে যিনি বিচার দিনের মালিক, সে আল্লাহর কাছে তোমরা কি চাও? আল্লাহর কাছে কি চাও? এবার চাইবেন কি? বলেন, কি চাইবেন? আল্লাহর কাছে কি চাইবেন? আল্লাহ সুন্দরী বউ দেন, আল্লাহ একটু গাড়ি করার ক্ষমতা দেন, ছেলেগারে আমেরিকা লন্ডন পাঠাইতে পারি, দেন আপনারা আসি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়ে দেন, এদিন চাইব নাকি? কি চাইবেন না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, কোন আমার সাথে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি। ইবাদত করব কার? ও আওয়াজ দিয়া কোন কার? আল্লাহ আমরা তোমারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই,
তোমার কাছে সাহায্য চাই, ইবাদত করি তোমার বা ইবাদত করব তোমার, সাহায্য চাই তোমার। আমরা আর কারো দাসত্ব স্বীকার করব না। আমরা গোলাম কার? আওয়াজ দিয়া কোন, আরেকটু জোরে কোন। আমরা নবীর উম্মত। নবীর কি কথা কয় না, জোরে বলেন। নবীর উম্মত, আমরা গোলাম কার? নবীর গোলাম বলা যাবে না, বিশ্বামের গোলাম না, মাদারের গোলাম না, নেতার গোলাম না। আমরা গোলাম হইলাম আল্লাহ, নবীর হইলাম উম্মত। আল্লাহর গোলামি করব কারো নীতিতে না, রাসূলুল্লাহর আদর্শে। একটু চিল্লিয়ে বলেন না মারহাবা। এবার চাইলাম কি, আল্লাহ আপনার ইবাদত করব আর সাহায্য আপনার কাছে চাই, আপনি সাহায্য করবেন, আমরা আর কারো সাহায্য চাই না। এবার আল্লাহ প্রশ্ন করবেন যে তোমরা কি সাহায্য চাও, আমার কাছে কি চাও বলো, তোমাদের কি চাওয়া পাওয়ার আছে? ও জওয়ানেরা, কি চাইবেন? এবার শুনেন, আল্লাহ শিখিয়ে দিয়েছে আমার কাছে কি চাইবা। চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হইল তোমরা বলবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তোমার কাছে আর কিছু চাই না, চাই হেদায়েত। আমগরে হেদায়েত দান করেন, সরল এবং সঠিক পথে আমাদেরকে পরিচালিত করেন। পাকা পথে নিয়েন না, উল্টা পথে নিয়েন না, খারাপ পথে নিয়েন না, ইহুদি রাস্তা নিয়েন না, নাসারার রাস্তা নিয়েন না, শিরকি গুনাহ নিয়েন না, কুফরিতে নিয়েন না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন আর সরল পথে পরিচালিত করেন। এবার আল্লাহ যদি বলবেন যে তোমরা সরল পথে, কোন সরল পথ চাও বলো, তখন কি বলবেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ যেই পথে চলিয়া আপনার রহমত প্রাপ্ত হইছে, নিয়ামত প্রাপ্ত হইছে, হেদায়েত পাইছে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, সাহাবায়ে কেরাম, আম্বিয়া আলাইহিমুস সালামরা যেই পথে চলছে রে আল্লাহ, ওই পথে তুমি আমাদেরকে চালাও। এটা মারহাবা বল, আল্লাহু আকবার বল। যে পথে চলিয়া সাসিনার আল্লামা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আল্লাহর ওলি, কুরকুরার আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আল্লাহর ওলি, জৈনপুরের কারামত আলী জৈনপুরি আল্লাহর ওলি, যেই পথে উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, যেই পথে চলিয়া হযরত সর্বনায় আল্লামা ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, সোনাকান্দার আব্দুর রহমান শামসুল হুদা রাহিমাহুল্লাহ আল্লাহর ওলি, যেই পথে চলিয়া হযরত শাহজালাল আল্লাহর ওলি, বুলতুনির আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, আজি আমদাদুল্লাহ মুআযারে মক্কি, যেই পথে চলিয়া আল্লাহ তোমার ওলি আল্লাহ, ওই পথে আমাদেরকে চালাও। একটু জোরে কর আল্লাহু আকবার, আরেকটু জোরে কর মারহাবা। এবার কোন পথ তোমরা চাও না, এটা একটু কও, কোন পথে চলতে চাও না? আল্লাহর কাছে কি বলবেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ ওই পথে আমরা চাই না যেই পথ চলিয়া আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ ধ্বংস হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। ওই গোমরাহ পথে আমাদেরকে নিও না। একটু আলহামদুলিল্লাহ কন্যা রে ভাই। আচ্ছা এবার বলেন, এত বড় দোয়া, এত বড় সাওয়া আল্লাহর কাছে আর কোনটা আছে? জোরে বলেন, আল্লাহর কাছে আছে? এত বড় সাওয়া পাওয়া তো আর কোনটা নাই, আছে নাকি? এরপরে কি বলবেন? আমিন। কি বলবেন? আমিন। আমিন অর্থ কি? জাগাবো আমিন না আমিন? এর অর্থ কি? আল্লাহ আপনি আমাদের মুনাজাত, আমাদের এই প্রার্থনা কবুল করেন। এবার আপনি বলেন, হ্যাঁ, সূরাত আফজালুদ দোয়ায়ে যে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহা হইল দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া। এই দোয়াটা বেশি বেশি করবেন, বেশি বেশি করবেন। কোন রোগী দেখতে গেছেন, সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। কোন খাওয়া খাইতে দেখছেন, সূরা ফাতিহা পড়ে ফু দিবেন। আল্লাহ বরকত দান করবেন। কন্যা সকলে আলহামদুলিল্লাহ। এই কথাগুলো আমল করতে আপনারা রাজি আছেন? তো জোরে বলেন রাজি আছেন? আরেকটু জোরে বলেন রাজি আছেন? আল্লাহ কবুল করেন, সবাই করেন আমিন। আরেকটু জোরে সরে করেন আমিন। আল্লাহ আর সব সময় উঠতে বসতে খাইতে সব সময় আল্লাহ জিকির কি করবেন?
আল্লাহ জিকির করো। কেননা আমার রাসূল বলছেন ইন্না ফিল জাসাদে মুদগা, প্রত্যেকটা শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে। ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। এই মাংসের টুকরাটা যদি পবিত্র হয় পুরা শরীর পবিত্র, আর এই মাংসের টুকরাটা যদি নাপাক হয় পুরা শরীর নাপাক। আর সেই মাংসের টুকরাটা কি? আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো অন্তর। যার অন্তর বালা সব ভালো, কথা ঠিক কিনা? যার অন্তর খারাপ সব খারাপ, সব খারাপ। আল্লাহ আমাদেরকে আমল করার বুঝা তৌফিক দান করেন। সবাই আওয়াজ দিয়ে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। কথা বাড়াবো না, অনেক টাইম হয়েছে, অনেক সময় হয়েছে। বেশি রাত ধরে আলোচনা করলে আবার আপনারা ফজর পড়বেন না, এটা করবেন না, সেটা করবেন না, তাহলে ওয়াজের থেকে ক্ষতিটা বেশি। কি বলেন? ওয়াজের থেকে ক্ষতিটা অনেক বেশি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন কোন আমিন। সবাই একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, 10 বার দুরূদ শরীফ পড়েন। ও জওয়ানেরা, যার দোয়া দরকার সবাই মজলিসে আসো, দোয়াতে শরীক হও। জীবনে হয়তো এই দোয়া শেষ দোয়া হতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বিসমিল্লাহ। اللهم صل على سيدنا اللهم صل على سيدنا اللهم صل على سيدنا محمد النبي আলহামদুলিল্লাহ। ওয়াজ শেষ প্রান্তে, এখন দোয়া। আমরা সবাই চলে যাব, থাকবো না। যাওয়ার আগে যাওয়ার জন্য তৈরি। আজকে আমার এলাকাতে গত রাত্রে, একই রাত্রে 2 জন লোক মারা গেছে। 2 জন লোক মারা গেছে। 2 জনের জানাজা একসাথে আজকে পড়তেছে, একই মাঠে। জানাজা পড়ে গেছে। আমার লাইফে দুই লাশের একসাথে জানাজা পড়ে। মক্কাতে পড়ছি, মদিনাতে পড়ছি, সেখানে কয়েকজনের লাশ একসাথে জানাজা। আমাদের গ্রাম দেশে 2 জনের জানাজা একই মাঠে, একই টাইমে, একই নিয়তে। আর আজকে ভাই কখনকার নোটিশ এসে যায় কেউ বলতে পারবে না। সময় থাকতে আমরা আসেন মরণের আগে, অর্থাৎ মরণের জন্যই মরণের আগে তৈরি। তো আজকের এই মাহফিল সার্থক হোক, আমল করার তৌফিক দান করুন। আর যারা আয়োজন করছেন আল্লাহ কবুল করেন, যারা দান সৎকার করছেন আল্লাহ কবুল করেন। সম্মানিত সভাপতি সাহেব অসুস্থ, তারপরও দীর্ঘ টাইম বসে আসেন। আর ওনাদের বাড়ির সামনে যে ঈদগাহ ময়দান, সেই ঈদগাহ ময়দানে আগামী 2 তারিখে মাহফিল। হ্যাঁ, 2 তারিখ মানে ডিসেম্বর মাসের 2 তারিখ, আগামী সোমবারই মাহফিল। আগামী সোমবারে মাহফিল। আমি গুনাহগারেরও দাওয়াত আছে, আপনারা যাবেন, আপনাদেরকে দাওয়াত দিলাম। যাবেন তো ইনশাআল্লাহ? যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলেন আমিন। তো সভাপতি সাহেব মুনাজাতের আগে একটু বিদায় বা একটু মত বিনিময় করা, সমাপ্তি ঘোষণা করা, এটা মাহফিলের আদব। এই জন্য উনি একটু সংক্ষিপ্ত আপনাদের সাথে কথা বলবেন, এরপর দোয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইস্তাগফিরু যুব সমাজ কর্তৃক আয়োজিত 14তম বর্ষ
সবাইকে দাওয়াত দিয়ে এইভাবে কোরআন ও হাদিসের কথা শুনে আমল করে যাতে জান্নাতের মেহমান হয়ে মৃত্যুবরণ করতে পারে। এখন ওদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি, ইনশাআল্লাহ দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আমি বড় না খান্দা গুনাহগার আল্লাহ, এই কৃষ্ণপুর যুব সমাজ কর্তৃক আয়োজিত মুরব্বীদের সহযোগিতায় এই ঈদগাহ ময়দানে এই বাৎসরিক মাহফিলে গভীর রাত অসংখ্য ওলামায়ে কেরাম আইম্মে মাসাজিদ গণের নিয়া আল্লাহ তালিবুল ইলম নিয়া যুব সমাজ নিয়া দাড়ি পাকনা মুরব্বী গুলো নিয়া তোমার রহমতের দুয়ারে হাত তুলেছি রে আল্লাহ। মেহেরবানি করে মুনাজাত কবুল করে নে রব্বুল আলামিন। জীবনে অনেক অভাবে অনটনে পড়েছি রে আল্লাহ, কোনদিন কোন মানুষের দরজায় হাত বাড়াই না। যখন এই বিপদে পড়ে যাই রে আল্লাহ, তখন এই তোমার দরবারে হাত বাড়াই। আল্লাহ আমাদের মতো ভিক্ষুকদেরকে এই মুহূর্তে খালি হাতে ফিরাইও না। দুনিয়ার ভিক্ষুকেরা কারো দরজায় দেয়া ভিক্ষার হাত বাড়ায়, এক করে ভিক্ষা না পাইলে আরেক করে যায়। আমরা তোমার দরবারে হাত বাড়াইলাম, তুমি যদি ফিরাইয়া দাও রে আল্লাহ, কার
দরজায় গিয়ে হাত বাড়াবো। তোমার দরবার ছাড়া দরবার নাই রে আল্লাহ। আল্লাহ, পর্দার আলের অনেক মায়েরা হতে পারে হাত তুলেছেন আল্লাহ। ওই মা বন্ধারে মনে যাত আপনি কবুল করে নে। ভিডিও কলে বিদেশ থেকে অনেক ভাইয়েরা হাত তুলতে পারে, আল্লাহ মেহরবানি করে তাদেরকে কবুল করে নে। আল্লাহ এই মাহফিলে খায়রাত জামের জন্য আল্লাহ দেশ বিদেশ থেকে কত ভাই দান সদকা করেছেন, প্রত্যেকের এই সহযোগিতাকে কবুল করে নেন রব্বুল আলামিন। আমরা বড় গুনাহগার গো আল্লাহ, যেই দিকে তাকাই শুধু গুনাহ আর গুনাহ। গুনার দিকে তাকাইলে তোমার দরবারে দুটি হাত উঠাইতে বড় লজ্জা লাগে, তোমার রহমতের আশা করতে পারি না। ও আল্লাহ, আমাদের গুনার দিকে তাকাইও না রে, তোমার রহমতের দিকে তাকায়া কালামে হাকিমের উসিলে আপনার হাবিবের খাতিরে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। জীবনের গুনাহ মাফ করে দাও, দিলটা নরম করেন আমার আল্লাহ দরবারে একটু চোখের পানি ছাড়ে। চোখের পানির বিকল্প কিছু নাই রে। ও বাবাজি না আমার আল্লাহর ভয়ে দুনিয়ায় যারা চোখের পানি ছেড়ে দেয়, এই মানুষগুলো যখন কবরে যাবে তখন তাদের চোখ আর কাঁদবে না, তাদের অন্তর আনন্দে হাসতে শুরু করে দিবে। আল্লাহ গুনার বোঝা নিয়ে আসছি, বেগুনা বানায়া বাড়িতে ফিরাইয়া দাও আল্লাহ। দুনিয়ার গোটা দুনিয়াতে ক্ষমা করে দাও। গুনার বোঝা সহকারে কাপড়ের কাপড় পরাইও না, গুনাহগার বানায়া কবরে নিও না, গুনাহগার বানায়া কিয়ামতের ময়দানে উঠাইও না, গুনাহগার বলে ডাক দিও না। আল্লাহ, যারা মাহফিলে আছে তাদেরকে মাফ করে দে, যারা মাহফিলে নাই তাদেরকেও মাফ করে দে আল্লাহ। যে যেখান থেকে সহযোগিতা করছেন মাফ করে দে, পর্দার আলের মা বোনদেরকে মাফ করে দে আল্লাহ। জনাব